আসেন না। ভগবান বললেন, হে জগৎবাসী আমার কথা শুনে না, এ জগতে আগে পেতে হবে পিতা মাতার কৃপা, তারপরে তো আমার কৃপা। রাধে। দেখবেন বাবা, এই জগতে কোনো ছেলে মেয়ে পথে যেতে যেতে যদি একটা মাটির বিগ্রহ দেখে, মাটির প্রতিমা দেখে, তাহলে মাটি বিগ্রহের কাছে যেয়ে, মাটি প্রতিমার কাছে যেয়ে গড়াগড়ি দিয়ে টান টান হয়ে প্রণাম করে। কিন্তু নিজের ঘরে জ্যান্ত মূর্তি বাবা এবং মা আছে, সেখানে হাত দিতে চায় না, প্রণাম করা তো দূরের কথা। তবে আমি কৃষ্ণ বাস্তববাদী, মন্ত্রী বিগ্রহ প্রতিমা চরণে প্রণাম করলে ওই প্রতিমা আশীর্বাদ করবে কি না করবে আমি এ কথাটা বলতে পারবো না। কিন্তু এই জগতে কোনো সন্তান তার পিতা মাতার চরণে প্রণাম করবার দরকার নাই, যদি পিতা মাতার চরণে একটা হাত ছোঁয়াতে পারে। মা যদি একেবারে কিছু না জানে, মা যদি মূর্খ হয়, তথাপিও দেখবেন সেই মা ওই সন্তানের মাথায় হাত দিয়ে বলবে, বাবা ভগবান যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক। কি গো মায়েরা, তোমাদের সন্তান যদি তোমাদের জন্য প্রণাম করে, তোমরা এই কথাটা বলো না? বলো কি না? বলো তো। শাস্ত্রে বললেন, এই আশীর্বাদ যে সন্তানের প্রতি বর্ষণ হয়, সেই সন্তান যেদিকে যে মনস্কামনা নিয়ে যায়, তার মনস্কামনা মনোজ বাসনা তখন পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য শাস্ত্রে বললেন, গুরু রেখে গোবিন্দ ভজে সেই পাপে নরকে মজে। এই জগতে আমাদের আদি গুরু, আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের পিতা মাতা। সেই প্রথম গুরুকে পরিত্যাগ করে তুমি গোবিন্দ ভজন করছো, গুরু ভজন করছো, তাতে তোমার কোনো কাজ হবে না। তাই প্রথম ভাগের বানান যেও না ভুলে, আগে তোমার পিতা মাতাকে শ্রদ্ধা করো, ভক্তি করো। তোমার পিতা মাতার আশীর্বাদ যদি তুমি পাও, তুমি ভগবানের কৃপাটা পাবে। জয় রাধে। ধর্মরাজ যুধিষ্ঠিরকে একটা প্রশ্ন করেছিলেন, যুধিষ্ঠির বলো তো পৃথিবীতে সবচাইতে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির বলেছিলেন, এই পৃথিবীতে সবচাইতে আশ্চর্য বস্তু, এক কলসি জল দিয়ে 7 কলসি পূর্ণ হয়, কিন্তু 7 কলসি জল দিয়ে 1 কলসি পূর্ণ হয় না। ও মায়েরা, আপনারা হয়তো বলতে পারেন, মাগো তুমি কি কথা বললে? এর কথার মানে আছে। বলছে 1 কলসি জল দিয়ে 7 কলসি পূর্ণ হচ্ছে। 1 কলসি জল, 7 কলস হলো 7টা সন্তান, আর 1 কলসি জল হলো আমার একটা গর্ভধারিণী মা। একটা মা তার একই স্তন দুগ্ধ দিয়ে 7টা সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু সেই 7টা সন্তান বড় হয়ে তারা একটা মাকে দেখতে পারে না। এই কলিযুগে এর চাইতে মর্মান্তিক বেদনা জগতে আর কিছু নাই। কত বড় লোকের সন্তানের অটাল ঐশ্বর্য আছে, গাড়ি বাড়ি আছে, বইয়ের মা যদি আসে তাকে ঘটা করে কত যত্ন, কত আদর, কত কিছু, কিন্তু নিজের বাবা মা যদি ঘরে থাকে, সেখানে কোনো আদর নাই, কোনো যত্ন নাই। হ্যাঁ, তাই গৌরাঙ্গ মহাপ্রভু জগদীশকে জানিয়ে দিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক জানো? কোথায় স্বর্গ কোথায় নরক? তোমার মায়ের চরণেই হচ্ছে তোমার স্বর্গ। ঘরে বসে তোমার পিতা মাতার চরণ যদি তুমি ভক্তি ভরে পূজা করতে পারো, জগতে কোনো দেব দেবতার চরণ তোমার পূজা করা লাগবে না। তোমার পূজা নেওয়ার জন্য ভগবান তোমার ঘরে দরজায় দাঁড়িয়ে থাকবে। হরি হরি মায়া, হরি হরি মায়া। বলছে তোমার মায়ের চরণে যদি তোমার ঘরে বসে তোমার পিতা মাতার চরণটা তুমি ধৌত করতে পারো, তোমার কোনো তীর্থক্ষেত্রে যাওয়া লাগবে না, না গয়া কাশী হরিদ্বার পরাগ বৃন্দাবন তোমার কোনো জায়গায় যাওয়া লাগবে না। তুমি ঘরে বসে তোমার মায়ের চরণ ধৌত করে, চরণ ধৌত জল তুমি সেবা করো, তোমার সকল তীর্থক্ষেত্র ভ্রমণ হয়ে যাবে। ওখানে পূজা করো। পিতা মাতার চরণটা যদি তুমি ভক্তি ভরে পূজা করতে পারো, তোমার পূজা নেওয়ার জন্য আমার ভগবান তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, আগে ওই চরণটা পূজা করো, পিতা মাতার চরণটা পূজা করো। পিতা মাতাকে রেখে এই জগতের কত বন্ধু বান্ধব, কত আত্মীয় স্বজন, কত আদর করছো, কিন্তু মনে রাখবে স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ ভালোবাসে না, বিনা স্বার্থে জগতে কেউ কাছে আসে না। এই জগতের মানুষ যাকে ভালোবাসবে, প্রত্যেকটা ভালোবাসার ভিতরে স্বার্থ আছে। ভাই বলো, বন্ধু বলো, বোন বলো, সবার ভালোবাসার ভিতরে স্বার্থ আছে, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে জগতে একজন, সে হলো শুধু আমার মা।
শুধু আমার মা। মাটি আর খড় কুটেতে যেমন মাটির মূর্তি গড়ে একটা কারিগর, যখন খড়কুটো দিয়ে এক মূর্তি নির্মাণ করে তখন মালিকের কাছে যেয়ে বলে এত টাকা হয়েছে, এত টাকা দাও। আর আমার মা এই মাতৃগর্ভে 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে, কত দুঃখ, কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা সহ্য করে আমার মা যে আমার পৃথিবীর বদনে দেখালো, কিন্তু কোনো সন্তানকে কি বলেছে তোকে মানুষ করতে আমার অনেক টাকা লেগেছে, আমায় কিছু টাকা দে? বলেছে? তাই পৃথিবীতে হয় না রে ভাই মায়ের তুলনা। পৃথিবীতে হয় না রে ভাই মায়ের তুলনা। এই জগতে মায়ের মতো বস্তু জগতে তোমার আর কেউ না। তুমি কাকে পূজা দিচ্ছ, কাকে পূজা করছো? এই জগতে পিতা মাতাকে ছেড়ে তুমি কত আরাম, কত সুখ, কত কিছু ভোগ করছো, আর পিতা মাতা ক্ষুধায় কাতুর, তাদের জল ভরা দুছ, সেখানে তোমার কোনো মঙ্গল হবে। তাই তো বৈষ্ণবকে পদকর্তা একই পাশে দাঁড়িয়ে আমাদের মতো জগৎ জীবকে জানিয়ে গেলেন, হে জগৎ শোনো, ধূপ দে জ্বালিয়ে তুই পূজা দিলি কাকে? বুঝলি না তুই আসল ঠাকুর নিজের বাবা মাকে? বুঝলি না তুই আসল ঠাকুর নিজের বাবা মাকে? ধূপ দীপ জ্বালিয়ে তুই পূজা দিলি কাকে? বুঝলি না তুই আসল ঠাকুর নিজের বাবা মাকে? বুঝলি না তুই আসল ঠাকুর নিজের বাবা মাকে? ঠাকুর পূজা দিতে আলিলি অনেক টাকার ভোগ, পিতা মাতা খিদে কাতর জল ভরা দুই চোখ। দাদা সাউন্ডগুলো দেন না। ঠাকুর পূজা দিতে আনলি অনেক টাকার ভোগ, পিতা মাতা খিদে কাতর জল ভরা দুই চোখ। প্রতি ঘটা করে খেতে দিলি, ঘটা করে খেতে দিলি মাটির প্রতিমাকে। বুঝলি না তুই আসল ঠাকুর নিজের বাবা মাকে? বুঝলি না তুই আসল ঠাকুর নিজের বাবা মাকে?
আমি যেমন আমার মায়ের চরণে ভক্তি রেখেছি, প্রেম রেখেছি, তোমরাও আমার মতো এমন করে তোমাদের পিতা মাতার চরণে তোমরা ভক্তি রেখো, প্রেম রেখো। তাই বেলি অবসানকালে গৌরাঙ্গ মহাপ্রভু সকল সহচরগণকে সঙ্গে করে নিয়ে তিনি যখন ঘরে ফিরে এসেছেন, আর যেই না ঘরে ফিরে এসেছেন, গৌর হরির অঙ্গে অনেক ধুলা। সারাদিন নিমাই হরি নাম করেছে, হরি নাম করে অঙ্গে অনেক ধুলা লেগেছে। তাই যখন ধুলা লেগেছে, সচিমাতা আমার নিতাইকে ডেকে বলছে, ওরে নিতাই, এই নিতাই, তাকিয়ে দেখ একবার আমার নিমাইয়ের দিকে তাকিয়ে দেখ, ধুলায় ধূসর অঙ্গ। উলধ্বনি কত 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 ধুলায় ধূসর গদ গদ ভাস আয় রাধাম মোহন পদ করো তহিয়া ওরে রাধাব মোহন পদ পদ হিয়া নিমাইয়ের অঙ্গে ধুলো মাখা। তাই নরহরিকে ডেকে বলছে, নরহরি রে, আমার নিমাইয়ের সোনার অঙ্গে এমন করে কে ধুলা দিয়েছে বাবা। বলছো মা কে ধুলা দেবে? বলছি তোমার নিমাই তো নিজেই ধুলা মেখেছে। বলে আচ্ছা বাবা, আমার নিমাই যখন ধুলা মাখে তখন কি তোরা আমার নিমাইকে ধরতে পারিস না? বলে ও মা, তোমার নিমাইয়ের তো একটা গুণই আছে মা। আহা, কি গুণ? বলে তোমার নিমাই যখন ধুলা মাখে তখন যদি তোমার নিমাইকে কেউ ধরতে যায়, আমার কি হয় জানো? আমার যে জন ধরে সেজন পড়ে। আমাদের ধরে সেই তো বদনে হরিব হরি বলে যে জন ধরে সেজন পারে। বদনে হরি 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 বলে ডাক যেজন ধরে সেজন পারে। আমার তোমার নিমাকে যদি কেউ ধরতে যায়, তোমার নিমাই তাকে ধরে বদনে হরি বল হরি বলে ওই ধুলার ভিতরে গড়াগড়ি যায়। হ্যাঁ, তাকে যে জন ধরে জগতে সেই পারে। আর নিমাই মাকে ডেকে বলছো, মা আমার অঙ্গে যে তুমি ধুলা দেখছি, এটা ধুলা নয় মা, আমি নিজ বদনে বলেছি, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি জগতে আরো বেশি বড়। কৃষ্ণ কি বলছে, ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলাই আর সাউন্ড দেন না, গদ গদ ভাস, ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, আরে ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস। আয় রাধা মোহন পদ করত হিয়া, সাউন্ড দেন, রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহন পদ
করো তো হিয়া বলে এইবার লীলার প্রকাশ হলো আউটফুট বাড়ান এইবার লীলার প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল এইবার লীলার প্রকাশ হলো এতক্ষণ গোপন ছিল আর বদন ভরে হরি বলো এতক্ষণ গোপন ছিল এতক্ষণ গোপন ছিল এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা ধুলায় ধূসরঙ্গ গদ গদ ভাস হে রাধা মোহন পদ করো তো হিয়াস করো তো হিয়া দাদা আগের মতো সাউন্ড গুলো দেন না কেন বৃন্দাবন খোলো সাউন্ডটা বাড়াই দাও আপা বেসটা বাড়ান বেস শ্রীকুলের বাম পাশে বেস বৃন্দাবন ধাম অপার এই যতগুলো ভক্ত আছে এমন ভাবে আওয়াজ করবেন যেন মেন রোডে চলে যায় জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম। আরে তালি জোর হবে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে আরো জোরে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে হাত তুলে ভোজে যা রাধে রাধে জোরে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে আরে দুপুরে খাওয়া দাওয়া হয়নি নাকি করতালি জোর হয় না জোরে বলো সবাই এতক্ষণ তো কিছু বলিনি এখন তো বলছি জোরে বলো হাত তুলে করতাল জোরে হবে জপে যা রাধে রাধে ভোজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে 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 বেলি রাধে বেলি সরকার জপে যা রাধে রাধে রাধয়াল বেলি রাধয়াল বেলি সরকার জোরে বলো জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে जो राधा राधा गाओ है जो बिना को धरता पाओ है राधा राधा गाओ है जब ना को धर का पाओ है कत हो जाई बेड़ा पार जो बेजारा वृंदावन धाम अपार जपे जा राधे राधे जो राधा नाम ना हो तो रसराज विचार ना रो तो राधा नाम ना हो तो रसराज विचार ना रो तो जब राधा नाम ना हो तो दशराज विचार नहीं रहता नहीं हो तो कृष्ण अवतार जो बेजरा वृंदावन धाम अपार जपे जा राधे राधे